ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার নীলপরি বিনোদন থেকে আরো একবার স্বাগত। আমি আপনাদেরকে আজকে দেখাবো 70 দশকের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের শ্বশুর বাড়ি। তো ভিউয়ার্স, চলুন দেখি আমরা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের শ্বশুর বাড়িতে কি কি আছে। দেরি না করে আমরা ভিডিওটি দেখি। তো এটা হচ্ছে ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের শ্বশুরবাড়ি, পাবনা জেলায়। ইলিয়াস কাঞ্চনের শ্বশুরবাড়ি আমাদের নায়ক ইলিয়াস কাঞ্চনের। তো এখানে তিনি একটা স্কুল প্রতিষ্ঠিত করেছেন। তার স্ত্রী জাহানারা কাঞ্চনের নামে স্কুলটি তিনি প্রতিষ্ঠিত করেছেন। তার স্ত্রী যখন মারা যায় তখন তার শ্বশুরবাড়িতে তিনি এই স্কুলটি তার স্ত্রীর নামে করেন। তো দেখুন, স্কুলটি এখানে আমরা স্ক্রিনে দেখতেছি। এটা প্রশাসনিক ভবন, আর সামনে স্কুল, পাশে কয়েকটি টিন সেট এর ঘর আছে। তো এটা কলেজে পরিণত করার জন্য আমাদের নায়ক ইলিয়াস কাঞ্চন অনেক চেষ্টা করেছিলেন। এখন তিনি অসুস্থ। তো এটা মূলত স্কুলটা জাহানারা কাঞ্চনের নামে হয়েছে। আসলে নায়ক ইলিয়াস কাঞ্চন ভাইয়া শ্বশুরবাড়ির লোকজন তাকে অনেক পছন্দ করে, অনেক ভালোবাসে তারা। তো তিনি স্কুলটা দেন এবং তার পাশে একটা মসজিদও আছে এখানে। আর ভাইয়া কিন্তু শ্বশুরবাড়ির এলাকাতে অনেক যান, তার এলাকার মানুষজন তাকে অনেক পছন্দ করে, শ্বশুরবাড়ির মানুষজন। এটা হচ্ছে ওনার শ্বশুরবাড়ির এলাকা, পাবনা জেলায়। আর এখানে কিন্তু ভাইয়া স্কুল উদ্বোধনের সময় একবার গিয়েছিল। স্কুলে নায়ক ইলিয়াস কাঞ্চন ভাইয়া আমাদের কাছে রেডি হয়ে যা, উদ্বোধনের সময় একবার গিয়েছিল স্কুলে নায়ক ইলিয়াস কাঞ্চন ভাইয়া আমাদের কাছে, সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স। তো স্কুলের ভিতরের অংশ, এখানে ছাত্রছাত্রীদের কিছু কম্পিউটার শেখার ক্লাসের দৃশ্য দেওয়া হয়েছে স্কুলের ভিতরের অংশ। তো আমরা নায়ক ইলিয়াস কাঞ্চন ভাইয়ার মুখেও কিছু কথা শুনবো। তিনি তার স্কুল এবং বাজার নিয়ে একটা মজার ঘটনা শেয়ার করেছিলেন দর্শকের সাথে, যে তার শ্বশুরবাড়ির লোকজন, সেখানে একটা বাজার ছিল স্কুল থেকে একটু দূরত্বে। তো সে বাজারটা ভেঙে ফেলে তারা, তারপর সে বাজারটা ভেঙে ফেলে স্কুলের পাশে একটা বাজার তারা দেয় তার শ্বশুরবাড়ির লোকজন, ইলিয়াস কাঞ্চন ভাইয়ার। তো ওই জায়গার বাজারটার নামকরণ করে কাঞ্চন বাজার, মানে ভাইয়ার নামে নামকরণ করা হয় যে বাজারটার। তো তারা সবাই খুশি হয়ে তার শ্বশুরবাড়ির এলাকার লোকজন বাজারটা স্কুলের পাশাপাশি নিয়ে আসেন এবং সে বাজারটারও নাম দেন কাঞ্চন বাজার। আর এটা হচ্ছে জাহানারা কাঞ্চনের নামে করা হয় স্কুলটি। এখানে ভাইয়া নিজেই গিয়েছিল স্কুলটা দেখতে, অনেকে ওনার সাথে সেলফি তুলেছেন, ছবি তুলেছেন। স্কুলটা দেখতে গিয়েছিলেন তিনি শ্বশুরবাড়িতে, তখন যাওয়ার পর সবার সাথে দেখা করতে যান। তো এখন উনি সেই স্কুলটি সাক্ষাৎ করতে গিয়েছিলেন এবং পরিশেষে চলে আসতেছেন সেখান থেকে। এটা সে বাজারটা দেখুন, যেটা যার নাম কাঞ্চন, তুমি মোর জীবনে সাধনা, যেটা যার নাম কাঞ্চন বাজার দিয়েছিল তার শ্বশুরবাড়ির লোকজন। এই বাজারটা দূর থেকে এনে স্কুলের পাশাপাশি করেছেন এবং বাজারটার নাম দিয়েছেন কাঞ্চন বাজার। এটা ইলিয়াস কাঞ্চন ভাইয়ার নামে বাজারটা করা হয়েছে, ওনার শ্বশুরবাড়ির বাজার। এটা পাবনাতে ওনার শ্বশুরবাড়ি। আর হচ্ছে স্কুল, পাশে একটা মসজিদ, এই মসজিদটা হচ্ছে কাঞ্চন ভাইয়ার শ্বশুরবাড়ির এলাকার মসজিদ। স্ত্রীর স্মৃতি রক্ষার্থে বেদের মেয়ে জ্যোৎস্নার নায়ক ইলিয়াস কাঞ্চন এই প্রচেষ্টা এবং কাজকে শ্রদ্ধা জানালো। পাবনার গোড়াদহের মানুষ এই এলাকা, সেখানে অভিনেতা তার স্ত্রীর নামে স্কুল প্রতিষ্ঠাতা করেছেন। তার পাশেই কিছুদিন আগে গড়ে উঠেছে একটি নতুন বাজার, স্থানীয়রা সেটার নাম দিয়েছেন কাঞ্চন বাজার। এদিকে বাজারটা নিয়ে ইলিয়াস কাঞ্চন খুবই উচ্ছ্বাসিত। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বাসিত হওয়ার কারণ, তিনি বলেন, এলাকায় পুরনো একটি বাজার ছিল, কিন্তু কারণে সেটি ভেঙে দেওয়া হয় কিছু কারণে। এরপর স্থানীয়রা আমাদের স্কুলটির পাশে নতুন বাজার তৈরি করেছেন, তারাই আমার সম্মানে এটির নাম কাঞ্চন বাজার দিয়েছেন। সম্প্রতি আমি স্কুলে গিয়ে বিষয়টি জানতে পারি। এটা আমার স্থানীয়দের ভালোবাসা এবং আমার শ্বশুরবাড়ির মানুষের আমার প্রতি ভালোবাসা। নায়ক ইলিয়াস কাঞ্চনের বাড়ি কিশোরগঞ্জে, তবে তার প্রয়াত স্ত্রী জাহানারা কাঞ্চনের বাড়ি পাবনা জেলার। 1995 সালে সেখানে স্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নামে একটি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন ইলিয়াস কাঞ্চন। সেটিকে আবার কলেজে রূপান্তরিত করার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন অভিনেতা, কিন্তু এখন তিনি অসুস্থ হয়ে লন্ডনে চিকিৎসাধীন আছেন।
সেবামূলক বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় বহু বছর ধরে চলচ্চিত্রে অনিয়মিত ইলিয়াস কাঞ্চন। সেই বিরতি ভেঙে চলতি বছরে তিনি একটি ছবির কাজ করেছেন, নাম ফিরে দেখা। সরকারি অনুদানের এই ছবির পরিচালক চিত্রনায়িকা রোজিনা, তিনি ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনয় করেছেন। ছবি আমরা এখন কথা বলবো নায়িকা দিতি আপুর বড় ভাইয়ের সাথে। তো ভাইয়া, আপনি দিতি আপু ইলিয়াস কাঞ্চন ভাইয়া যখন বিয়ে করেছিল, তো ওনাদের বিয়ে নিয়ে অনেকের অনেক কথা। অনেকে বলে ওনাদের তিক্ততার জন্য সংসারটা বেশি দিন টেকেনি, ভেঙে গেছে। তো আসলে আসল ঘটনা কি ছিল? কেন দিতি আপু আর ইলিয়াস কাঞ্চন ভাইয়ার সংসারটা ভেঙে গেল? যদি আমাদের দর্শকের সাথে একটু শেয়ার করতেন। মনের আকাশে ভালোবাসা মন আমার প্রেমের কবুতর, এই মনের খোপে বদলে তুমি তোমার সাথে কিছু কথা। আমি যতটুকু দেখেছি তারা বেশ মানে সাবালক এবং তাদের মোটামুটি ম্যাচুরড ছিল আর কি। তাদের সন্তানরা উভয়ই মানে এখানেও তো আসছেন বেড়াইতে, ইলিয়াস কাঞ্চনের সন্তানরা আসছে দিদির সাথে। ওই তারা মানে দোনো পক্ষই এটা মেনে নিতে পারে নাই সন্তানরা। সন্তানরা এইভাবে তাদের কোনো মনোমালিন্য কিংবা কোনো ঝগড়াঝাটি এরকম কিছু হয় নাই। হ্যাঁ, দুইজনের সিদ্ধান্তই মানে তাদের ভেঙে যায়। দুইজন, হ্যাঁ, কারণ দোনো পক্ষেরই মানে দুইজনের ছেলে মেয়েদের মধ্যে তাদের পিতাকে এককভাবে পাইতে চাইছে, আর লামিয়া দীপ্ত তার মাকে এককভাবে তারা মনে হয় পেতে চাচ্ছে, এই জন্যই হয় নাই। এই দোনো পক্ষেরই মানে তারা আলাদা হয়ে যায়। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে। আমরা এখন চিত্রনায়িকা রোজিনা আপুর সাথে কথা বলবো। আপু, আপনি তো ইলিয়াস কাঞ্চন ভাইয়াকে দেখতে লন্ডন গিয়েছিলেন, তো সেখানে অপারেশনের পর ভাইয়াকে কেমন দেখলেন? তার সাথে আপনার কি কথা হয়েছিল? তিনি কি বলেছেন, যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু শেয়ার করতেন। আমি লন্ডনে আমি রেসিডেন্ট অনেক বছর থেকেই, তা আমাকে প্রতি বছরই যেতে হয়। একটা সময় তো অনেক বছর আমি লন্ডনে ছিলাম, ওই লন্ডন থেকে অনেক দেশ বিদেশে ঘুরতে যাই। ঘোরাটা আমার একটা মনে করেন যে কি বলবো, এটা আমার ভালো লাগে আর কি, হবি একটা। তো হ্যাঁ, কাঞ্চন আমি লাস্ট গিয়েছি হলো জুলাই মাসের 10 তারিখে লন্ডনে। যেই শুনি যে শুনি মানে ওর মেয়ে থাকে অনেক বছর থেকে ওখানে বিয়ে করেছে, বাচ্চা টাচ্চাও হয়েছে তার ওইখানটা। বাচ্চারও এখন বয়স বোধহয় 14-15 বছর, মেয়ে ছেলে হয়তো 7-8 বছর, যাই হোক। তো হঠাৎ করে আপনার আমি করেছি হঠাৎ করে আপনার কি বলে, আমি বোধহয় ফোন করেছি কিনা, দেখো কাঞ্চনের ওয়াইফ এখন বর্তমান যে আছে অনু, ওর সাথে আমার খুবই সুন্দর সম্পর্ক। ও ফোন করেছে আর কি হোয়াটসঅ্যাপে, যে কথোপকথন হচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম, অনু তুমি কোথায়? তা বললো যে আমি তো লন্ডনে। আচ্ছা, কাঞ্চনের তো অসুস্থ কি হয়েছে তার? বলে না, ব্রেনে বোধহয় কি, অতটা বলতে চাচ্ছিল না। তাই আমি বললাম ওকে দাও তো আমি কথা বললাম তার সাথে। ও কথাটা একটু আদো আদো করে বলছিল। আমি কি হয়েছে কাঞ্চন তোমার, মানে আমাকে চিনছে কিন্তু কথাগুলো ওর স্পষ্ট আমি বুঝতে পারছি না আর কি। পরে দেখো আমি ওনাকে বললাম যে ওনার কি ব্যাপার, না ওর ব্রেনে ধরা পড়েছে টিউমার, যার জন্য একটু কথা অত স্পষ্ট বলতে পারছে না। তাই আমি বললাম ঠিক আছে, আমি আসবো দেখার জন্য। তো আমি যেখানে থাকি স্ট্রাটফোর্ড, রংপুর একদম রোডে, তো থাকে আর একটু দূরে আর কি। তা যাই হোক, আমি এই যাবো করতে করতে তার মধ্যে আপনার অগাস্টের ফার্স্টে আমি যখন আবার কানাডা চলে গেলাম, তার আগে আমি খবর নিচ্ছি কিন্তু 1-2 দিন পরে বলে না, অপারেশনের জন্য সে হাসপাতালে গেছে, তাকে 2-1 দিন চেক আপ করে অপারেশন করবে। তো এই যাবো করে হলো কি কথা হচ্ছে, কিন্তু আমার কাঞ্চন ওয়াইফের সাথে কেমন আছে কি আছে আমি আপডেটটা নিচ্ছি ওর কাছ থেকে, ওর মেয়ের কাছ থেকেও। আমি চলে গেলাম কানাডা 1 মাস ছিলাম আমি ওইখান থেকে, কিন্তু খবর নিচ্ছি। এর মধ্যে আপনার অপারেশন হয়ে গেছে। তা বললাম আমি যে কি অবস্থা, করে না
মানে পুরোটা অপারেশন করতে পারে নাই, কেমন একটা জায়গায় আপনার মাথায় ব্রেনের মধ্যে টিউমারটা যে এটা মানে কি মানে রিমুভ করতে পারবে না, তবে কিছুটা আপনার এই করে দিয়েছে আর কি, যে কি বলে ক্লিন করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার লন্ডনে আসলাম, এসে কথা বললাম আপনার অনুর সাথে, ওর মেয়ের সাথে। পরে আমি গেলাম ওকে দেখার জন্য। আমি আপনার সেপ্টেম্বরে আমি 17 তারিখে ফ্লাই করেছি, 14 বা 15 তারিখে গেছি আমি দেখার জন্য। তো কথা বলছে, সে চিনছে, সে সবই ঠিক আছে, ওকে নামাজও পড়ে সে দাঁড়িয়ে। তো অতটা বেশ ভালো লাগে না, মনে হচ্ছিল যেন আছে না যে খুব বোর ফিল করছে সে। বড় সুখে দুটি চোখে। আমরা এখন নায়ক ইলিয়াস কাঞ্চন ভাইয়ার কাছে জানতে চাইবো, ভাইয়া আপনি তো দীর্ঘ 10 বছর ধরে দ্বিতীয় আপুর সাথে একই সাথে কাজ করেছেন, দুজনের একই সাথে অনেক দূর চলা। তো দুজনে হঠাৎ করে বিয়ে করার গল্পটা কি ছিল, যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু শেয়ার করতেন। কথা ছিল জানুয়ারিতে বিয়ে করব, দাওয়াত দেব, সেরকম কথা কিন্তু ছিল না। আর আমাদের যে বিয়ে হতে যাচ্ছে সেটা কিন্তু অন্য আর 10 জন মানুষ যেভাবে বিয়ে করে সেরকম বিয়ে নয়। আমি অনেক চিন্তা ভাবনা করে, আমার ব্যক্তিগত কিছু প্রবলেম আছে, আমার সন্তানদের কথা চিন্তা করে, আমার সংসারের কথা চিন্তা করে, এবং বিশেষ করে আমার একজন সহকর্মী যার সঙ্গে আমি প্রায় দীর্ঘ 12 বছরের মতো অভিনয় করেছি, আমার বন্ধু বান্ধব এবং আমার সহকর্মীরা যারা আছেন আর কি, তারা সকলে উপদেশ দিয়েছে যে তোর সংসারটাও ভাঙা আর দিতি ম্যাডামের সংসারটাও ভাঙা, যদি তোরা দুজনে আবার এক হতে পারিস তাহলে তোদের দুজনের জন্য মঙ্গলজনক হয়, সুখের হয়। বাচ্চাদের দুই তরফের, আমাদের বাচ্চা আছে, তারও বাচ্চা আছে, আমারও বাচ্চা আছে। এই বাচ্চাগুলো কেউ হয়তো বাপের আদর পেল, আবার কেউ হয়তো মায়ের আদর পেল, যেটা তাদের অভাব আছে, সে অভাবটা দূর হতে পারে। আমি সবকিছু ভুলে যাই। আমরা এখন নায়ক ইলিয়াস কাঞ্চন ভাইয়ার মুখেই শুনবো সে বাজার নিয়ে কিছু মজার ঘটনা, কিভাবে বাজারটা হলো। তো চলুন দেখি বিকজ আমরা শুনি ভাইয়া কি বলে। হাই, আমার কয় রে অরানামা। বিদ্যালয়টিকে ঘিরে বাজার সৃষ্টি, সেটি হলো সেটা আমি জানতামই না। ওই দূরে একটা বাজার ছিল, সেই বাজারে একদিন তাদের মানে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হওয়ার পর ওই পরের দিন একদিনের মধ্যে সেই বাজার ভেঙে ওই আমার স্কুলের সামনে এনে তারা মানে ওই বাজার বসায় এবং ওই বাজারের নাম দিয়েছে কাঞ্চন বাজার নামে নামকরণ। বিবাহ করার কারণে আমাদের এখানে একটা কোনো স্কুল না, একটা প্রাইমারি স্কুল ছিল, সেটাও বন্ধ হয়ে আছে। তো এটা যদি আপনি ভাবির নামে যদি করেন তাহলে আমাদের এলাকার লোকগুলি লেখাপড়া শেখার সুযোগ পাইবে। তখন আমি পরে ওখানে গেলাম, গিয়ে পরিদর্শন করলাম এবং আমি খোঁজ খবর নিলাম যে কারো নামে করতে গেলে কি করতে হয়। তো তখন এটা আবার মানে ব্যক্তিগত কারো নামে যদি করতে হয়, স্কুল করতে হয়, তখন এটার একটা ফান্ড লাগে এবং জমিরও একটা বিষয় থাকে যে এতটুকু জমি হলে পরে এটা করা যায়। তো এই সমস্ত জিনিসগুলো জানার পর তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে আমি এটা করবো। এমন একটা স্কুল যে এখানে প্রায় আপনার যে ম্যাট্রিক 70-80% পর্যন্ত এখান থেকে পাশ করে বেরোয় আছে। এখান থেকে পাশ করে অনেকে নটরডেমের মতো কলেজে পড়াশোনা করে, বুয়েটেও পড়াশোনা করে এবং বিদেশেও অনেক আছে যারা আমাকে ফোন দেয়, আমাকে বলে যে আমি আপনার স্কুল থেকে পাশ করে আসছি। কিছু কথা আছে আমারও তো কিছু বলার। এখন কথা বলবো নায়িকা দিতি আপুর সাথে। তো আপু, আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আপনি যখন প্রথম মা হয়েছিলেন তখন আপনার অনুভূতিটা কেমন ছিল, যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু শেয়ার করতেন। আমার এই প্রেম কামনায় তোমাকে প্রথম মা হলাম সেই দিন আমি মনে হয় প্রথম রিয়েলাইজ করলাম যে মায়ের মূল্যায়নটা কি, মা মানে কি, এবং
মায়ের যে একটা ফিলিং হয় সেই জিনিসটা, আর আমার মায়ের প্রতি যে জিনিসটা হয়েছিল, আমি বিয়ের আগে পর্যন্ত মাকে বকাবকি, মায়ের কথা শুনতাম না, অনেক দুষ্টু ডানপিটে ছিলাম, মানে মায়ের অতটা করতাম না, কেয়ার করতাম না। হ্যাঁ, কিন্তু যেদিন আমি মা হলাম সেদিন আমার মনে আছে হলি ফ্যামিলিতে আমার মেয়ে হয়েছিল। আমার যখন পেন, আমি এরকম বেডে শুয়ে দরজার দিকে তাকিয়েছিলাম, দেখি আমার মা আস্তে আস্তে করে ঢুকতেছে। মাকে দেখার পর যে আমার চোখের পানি পড়ছে টপ টপ করে, আর থামছিলই না। এবং সেই দিন থেকে আমার মাকে মনে হয় 1000 টাইম বেশি ভালোবাসা আমার মায়ের জন্য আসছে, এবং সেই ভালোবাসা এখনো আমার মনে হয় একই জায়গায় আমি রাখতে পেরেছি। যদি পাশো বন্ধু ফাঁকি দিও না। ভিউয়ার্স, আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগলো, আর কে কে ইলিয়াস কাঞ্চন ভাইয়ার শ্বশুরবাড়ি স্কুলটি দেখতে গিয়েছিলেন, আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন কিন্তু ভিউয়ার্স। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো আপনাদের মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপরি বিনোদন থেকে। সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা, সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীলপরি বিনোদন থেকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ ভিউয়ার্স। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।